ওই বিশেষদের বাড়িতে সম্বন্ধ না করে ছাড়বি না, তাই তো? দিদি, আমার একার ইচ্ছের ওপর তো সবকিছু নির্ভর করে নেই। তিনি কইছেন জানো তো, কলকাতায় ফিরে বেতারি গায়ে তিনি যাবেন কথা কইতে, তারপর দেখি হয়। রঘুবীরের ইচ্ছে থাকলে সব সম্ভব হবে। বৌরূপীদের দল এখন এসেছে, কাজনের তো এখনো ঢের দেরি, এরা এখনই বেরিয়ে পড়েছে। নাম হই মা ঠাকুরুন। বাবারা তোমরা এইখানে একটু দাঁড়াও, আমি শীতের ব্যবস্থা করছি। সুবলা দিদি, নাদা, কে কোথায় আছো? সুবলা দিদি কোথায় যে যায় সব? ও দিদি, তুমি আর আমি বরং ভেতরে গিয়ে শীতে নিয়ে আসি। যাই, তোমরা এখানে দাঁড়াও কেমন? চলো দিদি চলো। সে করি হোক, আজ রাতে এখানে ঠাঁই নিতে হবে, নাহলে কিচ্ছু করারটি থাকবে না। এই শেষ চেষ্টা, শেষ কামড়, বুঝছো? বুঝছো? ছুটে এলে কেন? এরা তো বৌরূপীর দল। ও সর্দার, তুমি অমন করে কি দেখছো বলো দেখি? এরা যে ভয় পাচ্ছে। রানী, ওদের সিধে দিয়ে বিদায় করো। কি বলবো মা, সারাদিন ধরে রোদ্দুরের মধ্যে বিক্রি করছি, কতটা পর হাঁটতে হয়, তাই এই অবস্থা। একটু জল পেলি সব ঠিক হয়ে যাবে মাগো। মাগো, আমাদেরও বড় চেষ্টা বেশ, যদি একটু জল খেয়ে আমরা একটু বিশ্রাম নিতে পারতাম, তাহলে আমরা সবাই সাগা হয়ে যেতাম। মা, তোমরা দাঁড়াও, আমি জল আনাচ্ছি। সুবলা দিদি, ও সুবলা দিদি, শোনো, ভেতর থেকে একটু জল নিয়ে এসো, যাও তাড়াতাড়ি। শুনছেন, আজ রেটুকু যদি ওরা এখানে থাকে, তবে জানি আমি আর অচেনা মানুষের উপর ভরসা করতে পারছি না। একজনের দোষের জন্য সকলকে সাজা দেওয়া কি উচিত কাজ হবে? আপনি বলুন। ওরা নিরীহ বৌরূপী, আমাদের গায়ের নটবর কাকার মতো। ওদের যে কি কষ্ট তা
আমি খুব ভালো করে বুঝি। উঠো উঠো উঠো, ধরো ধরো, এ নাও। বাবারা শোনো, তোমরা ওই বাগানে গিয়ে বিশ্রাম নাও বরং এখন। যাও। মা ঠাকুরুনির দয়ার পরাণ, চলো চলো তোমরা, চলো গো, চলো চলো। আমাদের তাহলে অনুমতি দিন, আমরা বিদায় নিই। আপনাদের সঙ্গে অনেক দিন কাটালাম, খুব ভালো কাটলো। এবার এখন আসি। বেশ, তোমাদের আর আটকাবো না। তবে হ্যাঁ, জানবাজারের বাড়িতে তোমাদের কিন্তু আসা চাই। বাবা মথুর, তুমি তোমার পিতৃদেবকে জানিয়ে দিও, খুব শীঘ্রই আমি তার সঙ্গে যোগাযোগ করব। নিশ্চয়। এসো, সাবধানে যেও। আসি। এসো বাবা, সাবধানে। আর মন খারাপ করো নে গো ধর্মদাস, যা হওয়ার তো হয়ে গেছে। তবে এর থেকে কোনো শিক্ষা পেলে কিনা সেটা দেখো। বুদ্ধি কাটাও, বুদ্ধি কাটাও, বুদ্ধি কাটিয়ে কাজ করো। আবেগে ভেসে যেও নে সব সময়। ঠাকুরমশাই, আমার সব থেকে খারাপ লাগছে ওই জামবাটিতে আমার বাবা দুধ খেতেন, সেই বাটিতে এইভাবে নিয়ে যাবে। ভাবলাম সন্ন্যাসী মানুষ। সন্ন্যাসী দেখে কি ভাবলে? সব সন্ন্যাসী কি আসল সন্ন্যাসী? কত মানুষ তো সন্ন্যাসীর বেগ ধরে ঘুরে বেড়ায় চালটা, কলাটা, সিঁড়িটা পাওয়ার জন্য। সবাইকে এত বিশ্বাস করতে নেই ধর্মদাস, বুঝলে? এদিকে আমার বউ রাগারাগি করছে, কেন ওই জামবাটি আমি অতীত সালে নিয়ে গেলাম। এখন তোমরাই বলো, আমি কি করে বুঝবো কে ভালো কে মন্দ? হ্যাঁ, কি করে বুঝবো আমি? আরে বাবা, সবার মধ্যেই তো নারায়ণ বাস করে না, কি করে তো? তা বটে, তা বটে। একখান গপ্প শুনবে গো ধর্মদাস? শোনো শোনো। এক সাধু তার শিষ্যদের শিক্ষা দিয়েছিলেন, সর্বত্র নারায়ণ বিরাজমান। সে জল বলো, স্থল বলো, অন্তরিক্ষ বলো, সব জায়গায় নারায়ণ থাকে। তো সেই শিষ্যরা এককালে বনে গেল কাঠ কুড়োতে। কাঠ কুড়োতে কুড়োতে হঠাৎ দেখে সামনে এক পাগলা হাতি তেড়ে আসতেছে। মাউত তো জোরে জোরে চিৎকার করে বলল, পালাও পালাও গো, সবাই পালাও, এই পাগলা হাতি আসতে মেরে ফেলবে। কথাটা শোনা স্তক সবাই তো একবারে পাইলে গেল। পড়ে রইল শুধু একজন। সে ওখানে দাঁড়িয়ে পাগলা হাতির সামনে হাত জোড় করে বলে কিনা, জয় নারায়ণ, জয় নারায়ণ। তারপর তারপর কি হলো? তারপর তোমরাই অনুমান করে বলো দেখি তারপর কি হলো। হাতি নিশ্চয়ই নারায়ণের নাম শুনে থমকে গেল। ওমা, হাতি থামলে কেন? সেটা পাগলা গো। ও কি রে গদাই, তুইও পিছু পিছু চলে এসেছিস?
সত্যি তোকে নিয়ে আর পারি নে। রামদাস খুড়ো, এই হলো আপনার জামবাটি। সাধুর ঝোলা থেকে গদাই উদ্ধার করেছে। কিন্তু কিন্তু এই জামবাটিটা গদাই পেল থেকে? ওই ভণ্ডর কাছ থেকে? আমাদের ঘরে রাতটুকু থাকবে বলে এসেছিল। ও মা, বোঝো কাণ্ড, আমি চিনতে পারলুম না, আর গদাই তাকে দেখে চিনে ফেললো সে ভণ্ড না সাধু। বারে চিনবো না কেন? বাবার এই গল্পটা তো আমিও শুনেছি। বুদ্ধি খরচ করতে হয়, মশাই বলেছেন গো। গল্পের শেষটা তো শোনা হলো না চাটুর্য ঠাকুর। ও হ্যাঁ, তাই তো তাই তো। তা সেই পাগলা হাতিটা তো লোকটাকে মাইরে চলে গেল। তখন সবাই এসে লোকটিকে জিজ্ঞেস করলো যে হ্যাঁ গা, তুমি গেলে না কেন? সবাই যে পাইলে গেল এখান থেকে, তুমি কেন পড়ে রইলে? তখন লোকটা বলে, আমার গুরু মশাই যে কয়েছেন সব জনের মধ্যে নারায়ণ বিরাজমান। তখন গুরু বলেন, তোমার যে মাউত নারায়ণ যে বারবার করে বললো পাইলে যাও, কথাটা কানে গেল নে? আর তুমি শুধু হাতি নারায়ণের কথা ভেবি তার সামনে হাত জোড় করে দাঁড়ালে জয় নারায়ণ বললে। তা শুনলে তো ধর্মদাস, শুধু হাতি নারায়ণকে তুষ্ট করতে গিয়েই কেমন দশা হলো। ঠাকুর মশাই, তুমি ঠিক বলেছো, আমার বড় ভুল হয়ে গেছে। শোনো ধর্মদাস, সব জল দিয়ে তো নারায়ণ পুজো হয়নি। কোন জল দিয়ে তুমি বাসন ধোবে আর কোন জল দিয়ে পুজো করবে সেটা তো তোমার উপর নির্ভর করছে গো, তোমাকে বুঝে নিতে হবে। আমার গদাই পার্থক্যটা বুঝতে পারলো, তোমরা পারলে নে? মাও বলেনি গো বাবা। সে তো জানি রে গদাই, জানি। তা চন্দ্রাবু নিশ্চয়ই তাকে আবার আপ্যায়ন করতে গিয়েছিল। শুধু সিধে না গো, মনটাও দিচ্ছিল জানো। ও ঠাকুর, মন্ডার কথা কি কইছিলে? হ্যাঁ দেখো, বলতে না বলতে মন্ডা হাজির। আমার মন বলছিল ঠাকুর তুমি এই চিনিবাস ময়রাকে খুঁজছো, হবে নাই বা কেন? এই মন্ডা খাবার স্বাদ জেগেছে যে। মন্ডা নাচো? দাও গো দাও। না, খাও খাও। সকলকে দিয়ে তুই তো বেশি সুখ। তাই না বাবা? ধাইমা, তুমি কখন এলে গো? আমি তো চণ্ডী মণ্ডপে ছিলুম, তাই টেরটি পাইনি। ইস, চিনিবাস দাদা কত মন্ডা দিল, তোমার জন্য আনা হলো না। ঠাউর,
এই যে তোমার মুখ কানা দেখলু, এইতেই তো আমার মন্ডা মিঠাই খাওয়া হয়ে গেল গো। হাসি গো ঠাউর, এই যে তোমার মুখখানা দেখলু, আমার আর কোনো খেদ থাকলো না জীবনে। তুমি এই কটা দিন কামার পুকুরে ছিলে নে, কামার পুকুর যে আধার হয়ে গেছিল গো। এই তো আমি এসে গেছি, বা রোজ আমাকে দেখতে পাবে। হাসি রে চন্দ্রাবু। এসো ঠাকুরপো, চলো এবার হাত পা ধুইয়ে তোমায় খাইয়ে দিই, এবার তো খেতে হবে, চলো। ও আপনি আপনি এ পড়েছেন, শুনেছেন নিশ্চয় কি কাণ্ডি ঘটে গেছে, আমি তো ভাবতেই পারছি না। আচ্ছা এমন দ্বারা তো আগে কখনো ঘটতো না, দেখুন এখনো আমার গায়ে কাঁটা দিচ্ছে। আর কি করবে বলো চন্দ্রাবু, মানুষের নোখ বাড়ছে, চাহিদা বাড়ছে, তাই মানুষ নতুন নতুন নোখ ঠকাবার পদ্ধতিও বার করছে। এইসব ভেবে তুমি আর আমি কি করবো বলো দেখি? আমাদের কাজ হলো ঠাউরের চরণে নিজেদের সমর্পণ করা, কি তাই তো না কি? আমি তাহলে এখন নাম গান গাই? না ঠাকুরপো, এখন আর নয়, এখন তুমি খেয়ে দে একটু শোবে চলো দেখিনি। এবার দেখছি তোমার একটা বিয়ে দিতে হবে, তারপরে বউ এসে তোমায় শাসন করবে। এখন চলো দেখিনি, চলো। সুবলা দিদি, তুমি আমাকে একটু চিড়ে গুড় আর কলা দাও দেখিনি, বহুরূপীদের দিয়ে আসি। ওমা তুমি যাবে কেন? আমি যাচ্ছি। জানো আমাদের গায়ে নটবর কাকা বহুরূপী সাজত, কোনো দিন ওদের খাওয়া পর্যন্ত জুটত না। আমি যখন যেমন পারতাম ওদেরকে খাওয়ার দিতাম। আমি আজকে এই বহুরূপীদেরকে খাওয়াবো, তুমি একটু দুধ নিয়ে এসো কেমন? আচ্ছা এই না, এই না বউরানী, ধরো গুড়গুলো দাও দেখিনি। দাও কেন দাও। বউরানী আমি বরং গোয়াল ঘরে যাই, দেখি সেখানে বেশি দুধ আছে নাকি। কি মতুরা মোহন করেছিল না অজরি রাতে উল্কি দেখেছিল সে? পরে যখন সন্ন্যাসীদের বেগ ধরেছিল তখনও তো উল্কি দেখেছিল মতু। দেখলাম একদল সন্ন্যাসী যাচ্ছে, তাদের মধ্যে একজনের হাতে ভজহরির মতো উল্কি আঁকা। আমার কেমন সন্দেহ হচ্ছে, কথাটা এখনই তেনাকে জানাতে হবে, নইলে একটা বিপদ ঘটে যেতে পারে।